পলাশপুর গ্রামে বাস করত এক কৃষক পরিবার। কৃষক আর কৃষাণী ছিল একটা ছোট্ট মেয়ে, তার নাম ছিল ছুটকি। ছুটকি ছোট থেকে সব ধরনের কাজে ছিল পাকা, নিজেই ঘরের সব কাজ করত, রান্নাসহ বাড়ির সকল কাজে তার মাকে সাহায্য করত। একদিন ছুটকি তার বাবাকে বলে, বাবা বাবা, দেখো না, আজ আমি তোমার জন্য শাক দিয়ে মাছ রান্না করেছি। তাই নাকি মা? তাহলে দেরি করছিস কেন? দে দে, তাড়াতাড়ি দে। হ্যাঁ হ্যাঁ, 2 দিন হলো মেয়েটা রান্না করতে শিখেছে, এখন ওর খাবারই তো তোমার পছন্দের খাবার হবে। আমি তো ভালো রান্না করতেই পারি না। দেখেছো দেখেছো বাবা, মা আমাকে নিয়ে হিংসে করে। আহা বউ, এমন করো কেন? তোমারই তো ও সব কাজে সাহায্য করে নাকি? হয়েছে হয়েছে, মেয়েকে আর বেশি প্রশংসা করতে হবে না, এবার খেয়ে নাও তো। সুটকি, যা তো মা, তোর মেজু কাকুদের বাড়ি থেকে কিছু কাঁচামরিচ চেয়ে নিয়ে আয় তো, আর বলবি আমাদের বাজার থেকে নিয়ে আসলে দিয়ে আসবো নে। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। মেজু কাকি, ও মেজু কাকি। কে? আমি আমি গো কাকি। ও তুই, তা কি মনে করে এসেছিস আমাদের বাড়িতে? মা বললো তোর মেজু কাকির থেকে কিছু কাঁচামরিচ নিয়ে আয়। মরণ, সকাল সকাল ফকির এসে হাজির হলো দুয়ারে। ও কাকি, এমন করে বলছো কেন? তো কেমন করে বলবো শুনি? তোদের জন্য আমি কাঁচামরিচ নিয়ে বসে আছি, নাকি তোর বাপে কাঁচামরিচ কিনে আমার কাছে রেখে গেছে? হ্যাঁ, দেবে না সে ভালো করে বললেই হয়, এভাবে অপমান করার কি আছে? অপমান? যাদের নেই কোনো মান তার আবার হচ্ছে অপমান। যা যা, কাঁচামরিচ টরিচ দিতে পারবো না। কিরে মা, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? মেজু কাকি মরিচ তো দেয়নি, সাথে অনেক কথা বলেছে। কাঁদিস না রে মা, কিছু টাকা পয়সার মানুষ হয়েছে তো, তাই অহংকারে মাটিতে পা পড়ছে না। মা মা, আমি একটু খেলতে গেলাম মা। আচ্ছা যা রে মা, তবে সকাল সকাল ফিরে আসিস কেমন? আচ্ছা ঠিক আছে মা। ওই দেখ দেখ, ছুটকি আসছে। এই ছুটকি, তোর আসতে এত দেরি হলো কেন রে? আর বলিস না, মা একটু কাজ দিয়েছিল, সেটা করতেই একটু দেরি হয়ে গেল। ছুটকি কি আমাদের মতো শুধু খেলা করে? ছুটকি বাড়ির সব ধরনের কাজে মাকে সাহায্য করে। হ্যাঁ, আমিও করি বেশ। আমি জানি, আমরা সকলে নিজ নিজ বাড়িতে অনেক কাজ করে থাকি। জানিস তোরা, আজ না আমাদের বাড়িতে ইলিশ মাছ রান্না করছে। চল, আজ সকলে একসাথে ইলিশ মাছ খাবো। সত্যি বলছিস রাজু? হ্যাঁ রে হ্যাঁ, চল এখন সকলে মিলে মায়ের হাতের ইলিশ মাছ খাইতে যাই। আচ্ছা চল চল, আমরা সকলে রাজুদের বাড়িতে যাই। মা মা, দেখো আমি আমার সব বন্ধুদের নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। ও, তোরা সকলে এসেছিস? হ্যাঁ কাকি, আমিও এসেছি। ছুটকি, তুই তুই তো আসবি, কেন আসবি না? যখনই শুনেছিস ইলিশ মাছের কথা, তখন কি আর লোক সামলাতে পেরেছিস? কিরে মা, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? জানো মা, রাজুদের বাড়িতে আজ ইলিশ মাছ রান্না করেছে মা, তাই রাজু আমাদের সকলকে ওদের বাড়ি নিয়ে যায় ইলিশ খাওয়ানোর জন্য, কিন্তু ওর মা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে মা। ও আচ্ছা, বুঝেছি মা। মা, তুমি বাবাকে বলে দিও মা, বাবা যেন ইলিশ মাছ কিনে আনে। আচ্ছা রে মা, তোর বাবা আসুক আজকে, বলবো নে। তুই এখন ঘরে যা, আমি নদী থেকে জল নিয়ে আসি। বাড়িতে ইলিশ মাছ রান্না করে খাওয়াতে পারো না? তাহলে অন্যের বাড়িতে ইলিশ মাছ রান্নার কথা শুনলে সেখানে মেয়েকে পাঠিয়ে দাও কেন? হ্যাঁ ভাবি, এসব কি বলছেন? আমাদের ছুটকি এমনটা না, সে কেউ না ডাকলে চলে যাবে। মুরদ নাই একটা ইলিশ কেনার, আবার কথার টান আছে। হ্যাঁ ভাবি, আমাদের ইলিশ কেনার টাকা নাই, তাই বলে আমাদের এত লোভ নাই যে অন্যের বাড়িতে ইলিশ রান্না হবে আর সেটা খেতে চলে যাব।
বউ, বউ, কোথায় গেলে? বাবা, ও বাবা, তুমি এসেছো? হ্যাঁ রে মা, তোর মা কোথায় গেছে? জল আনতে নদীতে গেছে। ওই তো, ওই তো মা আসছে। বউ, তুমি এসেছো? হ্যাঁ, আসলাম তো। তুমি কখন আসলে? এই তো আসলাম। খুব ক্ষুধা লেগেছে, আমাকে ভাত দাও তো। তুমি মুখ ধুয়ে এসো, আমি খাবার খেতে দিচ্ছি। বাবা, তুমি কাল একটা ইলিশ মাছ কিনে আনবে। কেন রে মা, কি হয়েছে? তোমাকে নিয়ে আসতে বললাম, তুমি নিয়ে আসবে। তুমি যতক্ষণ ইলিশ মাছ নিয়ে না আসবে, আমি ততক্ষণ ভাত খাবো না বাবা। কি গো, কি হয়েছে ছুটকির? ও তো এমন করে না। তবে শোনো। ও আচ্ছা, বুঝেছি। কিন্তু তোমার যে কাজের অবস্থা, ইলিশ মাছ কিনবে কিভাবে? চিন্তা করো না, কাল মোড়ল মশাইয়ের কাছে যাব কাজ করতে। দেখি, কাজে টাকার সাথে কিছু টাকা অগ্রিম চাইবো, আর তা দিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে আসবো। আমি আমি ইলিশ পান্তা খাবো। আমাকে ইলিশ পান্তা এনে দাও। ওগো, মেয়েটার কি হলো? ওর সে জ্বরে গা পুড়ে যাচ্ছে। তাই তো দেখছি। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, তাড়াতাড়ি কোবরেজ মশাইকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই নিয়ে আসছি। মা, ও মা, বাবাকে বলো না মা, আমার জন্য পান্তা ভাত আর ইলিশ মাছ নিয়ে আসতে। মারে, তোর বাবা বলেছে কাল মোড়লের কাছ থেকে টাকা নিয়ে তোর জন্য বড় একটা ইলিশ মাছ কিনে আনবে রে মা। মা, ও মা, আমি মনে হয় আর বাঁচবো না গো। আমার আমার কেমন যেন লাগছে মা। এমন কথা বলিস না রে মা। ওই দেখ, তোর বাবা খবরেজ মশাইকে নিয়ে আসছে। ছুটকির অনেক বড় অসুখ হয়েছে, ও মানসিকভাবে অনেক আঘাত পেয়েছে। ওর জন্য তুই যেমন করি হোক কালকে ইলিশ পান্তা নিয়ে আসিস। হ্যাঁ হ্যাঁ, তা আমি নিয়ে আসবো। আমার ছুটকির কিছু হবে না তো? সবই ওপরওয়ালার ইচ্ছা। এই নে ধর কিছু ওষুধ, এইগুলো খাওয়া। মারে, তুই চিন্তা করিস না, কাল আমি যেমন করি হোক তোর জন্য ইলিশ মাছ নিয়ে আসবো। কিরে জুয়েল, তোর মনটা খারাপ কেন রে? মোড়ল মশাই, আমার মেয়েটা অনেক অসুস্থ। ওর জন্য আজ ইলিশ মাছ কিনে না নিয়ে গেলে মনে হয় মেয়েটাকে আর বাঁচাতে পারবো না। কি বলিস কি? ছুটকির শরীর খারাপ আর তুই কাজ করতে এসেছিস? এই ধর টাকা, এখনই বাজার থেকে বড় দেখে ইলিশ মাছ কিনে নিয়ে যা। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব মোড়ল মশাই? ধন্যবাদ পরে দিবি, এখন যা, তাড়াতাড়ি বাড়ি যা। আরে জুয়েল ভাই যে, তা কি মাছ নেবে আজকে? ওই বড় ইলিশ মাছটা কয় টাকা? 20 টাকা দাম পড়বে ভাই, নেবে নাকি? সস্তা আছে। হ্যাঁ হ্যাঁ, দাও। এ কি, আমার ছুটকির কি হয়েছে? ওকে এইভাবে মাটিতে শুয়ে রেখেছো কেন? ওগো, তুমি এসেছো? দেখো না, দেখো, আমাদের সুটকি আর নেই। মারে, কথা বল। দেখ, তোর জন্য আমি ইলিশ মাছ এনেছি। ওঠ মা, ওঠ, কথা বল, কথা বল। আজ গরিব হয়ে জন্ম নিয়েছি বলে আমাদের মেয়েটাকে হারিয়ে ফেললাম। মারে, মারে, দেখ, তোর বাবা তোর জন্য কত বড় ইলিশ মাছ এনেছে। ওঠ মা, ওঠ। স্বপ্নাপুর গ্রামে রমেশ তার বউ প্রেমা এবং মেয়ে পায়েলকে নিয়ে বসবাস করে। রমেশ বসে প্রেমার সাথে গল্প করছে।
তখন পায়েল এসে তার বাবাকে বলল, বাবা, ও বাবা, আমাদের জমিতে তরমুজ চাষ করবে? আমাদের গ্রামের অনেকেই তো তরমুজ চাষ করছে। তুই ঠিক বলেছিস মা, এই তরমুজ চাষ করলেই বেশ ভালোই হবে। মেয়েটা তো ভালো কথাই বলেছে। তুমি আজ বাজারে যাও, ভালো মানের কিছু তরমুজের বীজ নিয়ে এসো। কাল থেকে তরমুজ চাষ করার জন্য জমি তৈরি করতে শুরু করো। আচ্ছা আচ্ছা, আমি এখনই বাজারে যাচ্ছি তরমুজের বীজ কেনবার জন্য, কেমন? চাচা, আমাকে ভালো মানের তরমুজের বীজ দেন তো। এই নাও বাবা, এটা সব থেকে ভালো মানের বীজ। ধন্যবাদ চাচা, এই নিন টাকা। গিন্নি, এই নাও, এই বীজগুলা তুলে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, দাও। যাক, জমিটা তৈরি হয়ে গেছে, এবার শুধু বীজগুলা রোপণ করবার পালা। আরে রমেশ ভাই যে, তা কি লাগাচ্ছ জমিতে? হ্যাঁ, এই যে তরমুজের বীজ রোপণ করছি। হ্যাঁ, তা বেশ ভালোই করেছো, তবে এত দেরি করে কেন লাগাচ্ছ? সকলের তো চারা অনেক বড় হয়ে গিয়েছে গো। আর বলো না ভাই, মেয়েটা বললো সেই জন্যই তরমুজ চাষ করছি। হ্যাঁ, তা ভালোই করেছো বুঝলে। তা এখন আমি আসছি, কেমন? সকলের গাছে তরমুজ ধরেছে, আর আমার গাছ এখনো চারা। জানি না তরমুজ হয় কিনা। এরপর বেশ কিছুদিন চলে যায়। রমেশের তরমুজের চারা কিছুটা বড় হয়, অন্যদিকে গ্রামের সকলের জমিতে তরমুজ বড় হয়ে যায়। একদিন হঠাৎ খুব জোরে ঝড় ওঠে, সাথে শিলাবৃষ্টি। গিন্নি, দেখেছো কেমন ঝড় হচ্ছে, সাথে শিলাবৃষ্টি? মাঠের ফসল না জানি কি অবস্থা। তুমি চিন্তা করো না, দেখবে আমাদের তরমুজের চারার কিচ্ছু হবে না। কি অবস্থা হয়েছে তরমুজের, সব তরমুজ যে নষ্ট হয়ে গিয়েছে। সকলে কিভাবে কাঁদছে। যেগুলো একটু ভালো আছে তাও মনে হচ্ছে দুদিনের ভেতরে পচন ধরবে। গ্রামের সকলের তরমুজ নষ্ট হয়েছে শিলাবৃষ্টির জন্য। এভাবে আরো কিছুদিন চলে যায়। রমেশের তরমুজ গাছে ফুল আসে। আরে রমেশ ভাই, এই তুমি ভালোই করেছো দেরিতে তরমুজ চাষ করে, বুঝলে। এই সকলের তরমুজ তো নষ্ট হয়ে গেছে, বাজারে তরমুজ তেমন পাওয়া যাচ্ছে না। একটা দুইটা যাও পাওয়া যাচ্ছে, সেটা গরিবেরা খেতে পারবে না, এ অনেক দাম। আমিও শুনেছি ভাই। এবার তো তোমার ভাগ্য খুলে গেল গো ভাই। দেখেছো তরমুজ গাছে কত সুন্দর ফুল এসেছে, আর কত তরমুজ হয়েছে। দোয়া করো সোহাগ ভাই। তরমুজ তো অনেক বড় হয়ে গেছে, আজকে হাটে নিয়ে যাব।
তরমুজ বিক্রি করে আমি তো এবার ধনী হয়ে যাব। অল্প কয়টা তরমুজ কত টাকায় বিক্রি করলাম। যত দিন যেতে থাকে তরমুজের দাম ততই বাড়তে থাকে। গরিব মানুষরা তরমুজ কিনে খেতে পারে না। একদিন চন্দ্রিমা তার বাবাকে বলছে, বাবা, ও বাবা, আমার তরমুজ খেতে খুব ইচ্ছে করছে। না না, তরমুজের অনেক দাম, তরমুজ কেনবার সামর্থ্য আমার যে নেই। আমি কিচ্ছু জানি না, আমি তরমুজ খাবো যখন বলেছি তখন আমি তরমুজ খাবোই। এত টাকা আমি পাবো কোথায় বল মা? একটা তরমুজই তো খেতে চেয়েছি বাবা। আমি বলি কি, পাশেই তো রমেশ ভাই তরমুজ চাষ করছে, ওখান থেকে একটা তরমুজ নিয়ে আসো না। মেয়েটার কান্না যে আর সুস্থ হচ্ছে না। ঠিক আছে, আজ রাতেই আমি একটা তরমুজ কিনে আনবো। ভাই রমেশ, আমার মেয়েটা খুব তরমুজ খেতে চাচ্ছে, আমার যে তরমুজ কেনবার সামর্থ্য নেই, আমাকে একটা তরমুজ দেবে? একটা তরমুজের কত দাম জানো? না না, আমি তোমায় কোনো তরমুজ দিতে পারবো না, আমার বাড়ি থেকে তুমি যাও। দিন না রমেশ ভাই একটা তরমুজ, আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। আরে না না, আমার কোনো কিছু করে দেওয়া লাগবে না, আমি তরমুজ দিতে পারবো না, তুমি এখন আসতে পারো। তোমাকে তরমুজ না দিয়ে তাড়িয়ে দিল কেন? চাচা, আমার মেয়ে তরমুজ খেতে চেয়েছে, আমার যে তরমুজ কেনবার টাকা নেই, তাই রমেশ ভাইয়ের কাছে গিয়েছিলাম তরমুজ চাইতে, কিন্তু রমেশ ভাই আমাকে তাড়িয়ে দিল, বলল তরমুজের অনেক দাম, সে আমাকে তরমুজ দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি কেঁদো না, আমি তোমাকে টাকা দিচ্ছি। এটা আমি নিতে পারবো না চাচা। আরে নাও বাবা নাও, এই টাকাটা আমি তোমাকে খুশি হয়েই দিয়েছি। বাড়িতে কেউ কি আসো? হ্যাঁ চাচা, বলুন কি বলবেন? বলছি রমেশ বাবা কি বাড়িতে আছে? বাড়িতেই ছিল, একটু আগে তরমুজের খেতে গেছে। আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি রমেশের কাছে, কেমন? বাবা রমেশ। কে কে ডাকছে আমাকে? কে আপনি? আমাকে ডাকছেন কেন? আমাকে তুমি চিনবে না বাবা, আমি তোমার কাছে এসেছি, আমার খুব তরমুজ খেতে ইচ্ছে করছে, আমার কাছে তো টাকা নেই, তাই তোমার কাছে আসলাম বাবা। না না, আমি কাউকে তরমুজ দিতে পারবো না। আরে একটা তরমুজ আমি অনেক টাকা দিয়ে বিক্রি করতে পারবো, টাকা নিয়ে আসেন আর তরমুজ কিনে নিয়ে যান। আমি বৃদ্ধ মানুষ, টাকা কোথায় পাবো বাবা? দাও না বাবা, একটা তরমুজ দাও আমাকে। বৃদ্ধ মানুষ, তাহলে তরমুজ খেতে ইচ্ছে করছে কিভাবে? যাও তো এখান থেকে, যাও, কেটে পড়ো। আচ্ছা, আমাকে যখন তুই তরমুজ দিলি না, তখন আমি তোকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে কাল পর্যন্ত তরমুজের বৃষ্টি হবে, তখন তোর তরমুজ কেউ কিনবে না, সেই তরমুজের স্বাদ হবে সাধারণ তরমুজের থেকে 3 গুণ, তোর তরমুজ নষ্ট হয়ে যাবে। তরমুজের আবার বৃষ্টি হয় নাকি? আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যত সব পাগল কোত্থেকে যে আসে। মণি বাবা, বাড়িতে আসো নাকি? বাবা মণি। আরে চাচা, আপনি এসেছেন? আরে আসেন আসেন চাচা, আমি তরমুজ কিনে এনেছি, আপনি খেয়ে যাবেন। না না বাবা, আমার পেট ভরে আছে, আমি কিছুই খাবো না, আমি তোমাকে একটা কথা বলতে এলাম। কি কথা চাচা? আজ বিকেল থেকে কাল বিকেল পর্যন্ত তরমুজের বৃষ্টি হবে, এই তরমুজ তুমি সংরক্ষণ করে রেখে দেবে একটা ঘরে, তোমার এই তরমুজ কখনো ফুরবে না, তুমি 12 মাস তরমুজ বিক্রি করতে পারবে, এই তরমুজ তুমি অল্প দামে বিক্রি করবে, যাতে সকলে তরমুজ কিনে খেতে পারে, এই তরমুজ তোমার সকল দুঃখ দূর করে দিবে। এটা কি সত্যি চাচা? আমি যদি অল্প তরমুজ তুলে রাখি তাহলে সারা বছর কিভাবে বিক্রি করব?
অল্প তরমুজ রেখে দিলেও তোমার তরমুজ কখনো ফুরবে না। এখন আমি আসি। আরে আরে, সত্যি তো তরমুজের বৃষ্টি হচ্ছে। তাহলে কি বৃদ্ধের অভিশাপ সত্যি হয়েছে আবার? আমার তরমুজ কি আর কেউ নেবে না? তাড়াতাড়ি বাড়িতে যাই, এই বৃষ্টি আস্তে আস্তে জোরে হচ্ছে। গিন্নি, ও গিন্নি, এই দেখো সত্যি সত্যি তরমুজের বৃষ্টি হচ্ছে। আচ্ছা, আমাদের ঘর ভেঙে যাবে না তো? আরে না, আমি তো বাইরে থেকে আসলাম, তরমুজ গায়ে পড়লেও ব্যথা লাগছে না। সত্যি বলছো তুমি? কি মজা, কি মজা, তরমুজের বৃষ্টি হচ্ছে, কত তরমুজ। মা, তোমার এক দাদু ভাই আমাদের অনেক তরমুজ তুলে রাখতে বলেছে। আচ্ছা ঠিক আছে বাবা, আমরা তুলছি। হায় 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 হায়, এটা আমার কি হলো গো? কত তরমুজ নষ্ট হয়ে গেল। যাই, যেগুলো ভালো আছে সেগুলো বাজারে নিয়ে যাই, বিক্রি করে আসি। একটা ভুলের জন্য আজ কত বড় শাস্তি পেলাম। একটা তরমুজও কেউ কিনলো না, সব তরমুজ নষ্ট হয়ে যাবে। আমি এখন কি করব? অনেক দিন তো হলো, এখন আমরা তরমুজ বিক্রি করি। তরমুজ বিক্রি করে যে টাকা পাবো তাই দিয়ে বাজার করে আনবো। আরে মনি ভাই, ভাই তোমার তরমুজ তো খুব ভালো খেতে। তরমুজের বৃষ্টির সময় যেমন তরমুজ পড়েছিল ঠিক তেমন খেতে। আহা, কি স্বাদ! আমাকে আরেকটা তরমুজ দাও তো। হ্যাঁ, এই নিন ভাই। ভাই, আমার কাছ থেকে তরমুজ নিন না, আমার তরমুজ অনেক ভালো খেতে, দামও অল্প। তুমি আমাদের কাছে কখনো তরমুজ বিক্রি করোনি, তাই তোমার কাছ থেকে একটা তরমুজও কিনবো না। না, এটা ঠিক হচ্ছে না। আগে রমেশ ভাই তরমুজ বিক্রি করে নিক, তারপরে আমি তরমুজ বিক্রি করতে আসব। আমি জানি তোর মনটা ভালো, তাই তরমুজের বৃষ্টি দিয়েছিলাম। আরে চাচা যে, চাচা আপনিও রমেশ ভাইয়ের তরমুজের বৃষ্টি করে দিন। তুই যখন এত করে বলছিস তখন দিচ্ছি। তুমি সত্যি অনেক ভালো ভাই, আমাকে মাফ করে দিও, আমার ভুল হয়ে গেছিল। তোমার জন্য আমি আমার তরমুজগুলো বিক্রি করতে পারলাম। আমি তরমুজ নিয়ে আসলে আপনার তরমুজ বিক্রি হতো না, তাই আপনার সব তরমুজ বিক্রি হয়ে যাবার পরে আমি তরমুজ বিক্রি করতে এসেছি। আমি তোমার কাছে চিরঋণী হয়ে রইলাম। আমি আর কখনো কারোর সাথে হিংসে করব না।